আপনারা সবাই ভিডিওটা খেয়াল করে দেখুন, পরে আমি কিছু কথা বলবো। বাংলাদেশের টুনটুনি নামের একখান ইমানদার নায়িকা ইয়ে পড়ছে যে কিনা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই টুনটুনি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাচ্চাটি আমার, এবং তাহাজ্জুদের নামাজ পড়ে। এ কাকু এটা কি শুনাইলেন? টুনটুনি তাহাজ্জুদের নামাজও পড়ে? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। খারান খালা নাইকের মুখ দিয়েই হুন্নে লই আসলেই নামাজ পড়ছে কিনা। ফজরের নামাজও পড়েছি, তাহাজ্জুদের নামাজও পড়েছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার থেকে মহান কেউ হয় না। আলহামদুলিল্লাহ, এই রকমের একখান ইমানদার নায়িকা যদি মুভি করে, হ্যাঁ মুভি দেখে বাঙালি নিয়মিত যায় নামাজে কপাল ঠাবে। এতদিনে একখান চেতা ইমানদার নায়িকা পাইছে বাংলাদেশ। কি আশ্চর্য কথা! আরে ভাই ইয়ের কিনা আসলেই হে ইমানদার। ডাইনে গেলেও মানুষের সালাম দেয়, বাইরে গেলেও মানুষের সালাম দেয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নায়িকা টুনটুনি যে কায়দার সালাম দেয়, এতে হ্যার সালাম হইনা যে কেউ হ্যারে চুম্মাবে। আবার হাসিটা দেখছেন, এককালে বেকায়দার হাসি না? দেখছেন আসের লগত খান একটু দেখেন। হুদা আসে না, এফডিসি তে যে যে অভিনেতা যায় হ্যাঁ গো, কেউরে কেউরে জড়াই ধরে, কেউ পাও ধরে সালাম করে, আবার কেউরে চুম্মা দেয়। যে কায়দাহান লাগাইছে এই আফায়। এখন এই নায়িকা টুনটুনির এইসব তাফালিং দেখে অনেকের মনেই প্রশ্ন যে ও এরমের হরেকা। আসলে এই নায়িকা টুনটুনির বাপেও হইছে একজন অভিনেতা, হে বলে নায়ক ছেলে। আমি অনেক কৃতজ্ঞ যে আমার আল্লাহ আমাকে এমন একজন বাবা দিয়েছে। আর বাপে এবার এফডিসি নির্বাচনে প্রার্থী হিসেবে নামছে, আর মাইয়া টুনটুনিও কাছা দিয়ে নামছে। আর বাপের যে কোনো কায়দায় ওক জেতানি লাগবে। টুনটুনির একটা প্রভাব রয়েছে তার বাবার জয়ের ব্যাপারে। আসলে টুনটুনি এই বিষয়টা নিয়ে কতটুকু? টুনটুনি হ্যাঁ সর্বোচ্চটা দিতে আছে, সর্বোচ্চটা। হ্যাঁ আস না আইলেও হে জোর হরিয়ে আসে। এবার যে কায়দার সালাম দেয়, চুম্মা দেয়, এতে বাপের বোর্ডের মিস নাই। বাপে এবার যেতেই যেতে। জীবনের প্রথম ভোট আমি আমার কাকাকে দিব। একটা ভাগ্যবান সন্তান আর কেউ আছে? আসলে কাকু যেই কন এই রকমের একখান মাইয়ে পাওয়া চান কপালের ব্যাপার। আমের ফিরনে আমের মাইয়ায় বেড়াগো পকাইয়া সকাইয়া আত্মা ধরে কিভাবে ভোটগুলো লইয়ে গেছে। বেকায়দার একখান মাইয়া পাইছেন কাকু। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই এত ছোট বয়সে এত জ্ঞান দিয়েছেন। হুদো জ্ঞান দিলেই হবে না টুনটুনি আফা, জ্ঞানটা কামেও লাগান লাগবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাছা দিয়ে নামেন, এখন জান্নাতি সিনেমা বানাবেন, পাবলিক দেখবে। শিল্প সত্তাকে আমি নিজের মধ্যে ধারণ করি, শিল্পকে আমি ভালোবাসি, তাই হয়তো বা শালীন গল্পের মাধ্যমে আসা হবে সিনেমা জগতে। যেহেতু আমি তাহাজ্জুদের নামাজ পড়েন, সেহেতু আমার একজন ইমানদার নায়ক লাগবে। ইমানদার নায়ক হিসেবে তাহিরি হুজুর কিন্তু সেরা। কি দাবর দেন কে? এত সুন্দর ইমানদার মাইয়েটাই কি ডিপজল কাকুর লগে অভিনয় হবে নাকি? কি করছ তুই? কইছি আফার লাগে কোন ইমানদার নায়ক দেন, যেহেতু আফাই নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে। ফজরের নামাজও পড়েছি, তাহাজ্জুদের নামাজও পড়েছি। আমেগো মতামত কি? আফার লাগে নায়ক হিসেবে কারে দেখতে চান? যেহেতু আফাই তাহাজ্জুদ নামাজ পড়ে, সেহেতু হেল লাগে তো একটা ইমানদার নায়কই দেওয়া লাগে। ইমানদার নায়কটাকে এটা মেনশন দেবেন ভিডিওতে যে কারে দেওয়া যায় ইমানদার নায়কের পাঠ। 40 লক্ষ টাকা দিয়ে একটা সিনেমা বানাবো, সম্পূর্ণ শুটিং হবে কক্সবাজারে।